নমস্কার, শুভ সন্ধ্যা। সান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। কর্মচারীদের উদ্দেশ্যে এবার কড়া হুঁশিয়ারি দিলেন টিআরপিসির চেয়ারম্যান পাতাল কন্যার। আগামী মাস থেকে ভরসা বেনিফিশিয়ারি পেলে কর্মচারীদের বেতন মিলবে বলে জানান তিনি। আর্থিক সংকটে রয়েছে টিআরপিসি। বাজেটের অর্থ দিয়ে 12 মাস বেতন প্রদান করা যাচ্ছে না। মাত্র 5 থেকে 6 মাস বেতন প্রদান করা সম্ভব হচ্ছে। সরকারের কাছে সহযোগিতার দাবি করলেও মিলছে না কোনো সাড়া। তাই আগামী মাস থেকে ভরসা বেনিফিশিয়ারি পেলে কর্মচারীদের বেতন মিলবে বলে জানান চেয়ারম্যান পাতাল কন্যা। তিনি এদিন টিআরপিসির নিজ কক্ষে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জানান, বছরে বাজেট অনুযায়ী যে অর্থ রাজ্য সরকার টিআরপিসিকে প্রদান করছে সেই টাকা দিয়ে মাত্র 5 থেকে 6 মাস বেতন দেওয়া সম্ভব হচ্ছে, যার ফলে ডিসেম্বর মাসের বেতন জানুয়ারি মাসে দিতে পারেনি টিআরপিসি। প্রতি মাসে কর্মচারীদের বেতন দিতে প্রয়োজন হয় 36 লক্ষ টাকা। বাজেটের টাকা থেকে 12 মাস বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তাই এমডি এবং সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে জানুয়ারি মাস থেকে আগে বেনিফিশিয়ারিদের সঠিক সময়ের মতো সুবিধা দিতে হবে। তারপর রাবার শিটের প্রোডাক্ট তারা বিক্রি করে যে আয় হবে সে আয় থেকে কর্মচারীদের বেতন দেওয়া হবে। কিন্তু বেনিফিশিয়ারিদের বঞ্চিত করে কোনোভাবেই কর্মচারীদের আগে বেতন দেওয়া হবে না। वो कल सब फिक्स क्या है पेमेंट किया। आज हम शुरू कर रही हूँ इसको फुल पेमेंट देने के लिए। अभी हम लोग का फर्स्ट मौजूद है, तो कल से हम लोग शुरू कर रही है। यहाँ पे भी एक सिस्टम है जो इधर उधर करके बहुत क्या है सिस्टम जाती है ना। अभी से हम लोग कोशिश कर रही हूँ बेनिफिशियरी को डायरेक्ट इसका अकाउंट में दिया जाए। अच्छा, आदू की तरह की बीजेपी যদি বিজেপি আদৌ রিয়েলিটি বিজেপি হয় তাহলে তারা পার্টিকে সম্মান তো রাখতো। हाँ, ये गवर्नमेंट एक ऑफिस है ना, गवर्नमेंट ऑफिस में बीजेपी फ्लैग लेकर झंडा लेकर देखा ना, ये तो बीजेपी का अपमान कर रही है वो। সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, টিআরপিসি যে কর্মচারীদের সংগঠন রয়েছে সেই সংগঠনের সাধারণ সম্পাদক সন্তোষ চৌধুরী সম্প্রতি আন্দোলন করে বলেছেন প্রদেশ বিজেপি সভাপতি নাকি তাদের বেতনের জন্য জোরদার আন্দোলন করতে বলেছেন। এর জন্য ওনার শাস্তি দাবি তুলেন পাতাল কন্যা এবং টিআরপিসিতে কেন এত ঘাটতি রয়েছে সেটা তদন্তের জন্য ফরেনসিক অডিট চাইলেন পাতাল কন্যা এবং যে ঘাটতি রয়েছে এর সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং জনজাতি কল্যাণ দপ্তরের কাছে সহযোগিতা চাওয়া হলেও কোনো সাড়া মেলেনি বলে সেদিন সংবাদ মাধ্যমকে জানান তিনি। সান্দন টিভি। মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে এক যুবককে ক্ষতবিক্ষত করে শরীরে লবণ মরিচ লাগিয়ে হাসপাতালে পাঠালো দুর্বৃত্ত বাহিনী। ঘটনা ধর্মনগরের বিবিআই কমপ্লেক্সের স্টেডিয়ামে। ঘটনার বিবরণে জানা যায়, আক্রান্ত যুবক সাগর শুক্ল বৈদ্যের বাড়ি চন্দ্রপুর আপনজন ক্লাব সংলগ্নে, কিন্তু ভাড়া থাকে পাড়ার শ্রীরাম সরণিতে। নয়া পাড়ার মনসা বাড়ি সংলগ্ন একটি মেয়ের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বৃহস্পতিবার সকালে কৌশিক ও অভি নামে দুই যুবক 40 থেকে 50 জনকে নিয়ে বিবিআই স্টেডিয়ামের গ্যালারিতে এসে তার উপর আক্রমণ চালায়। বাঁশ দিয়ে মারধর করার পর যেসব জায়গা কেটে গেছে সেসব জায়গায় লবণ মরিচ লাগিয়ে দেয়। পরে এলাকাবাসী ধর্মনগর থানায় খবর দেয়। পুলিশ এসে ক্ষতবিক্ষত অবস্থায় সাগরকে প্রথমে ধর্মনগর থানায় এবং সেখান থেকে চিকিৎসার জন্য ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সাগর ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। সাগর এই ঘটনার জন্য মেয়ে সংক্রান্ত বিষয় বলে স্বীকার করলেও পুলিশ তদন্ত শুরু করেছে। নয়াপাড়া কোন জায়গাতে বাড়ি? দক্ষিণ নয়াপাড়া। কিতা হইছে দাদা এটা একটা মাইয়া লইয়া বেজাল। তোমার মারছে কারা? মারছে নয়াপাড়ার দুইটা ছেলে আছে, আর জেল রোডের কত, তারপরে চন্দ্রপুরে আরো আছে, আরো কত জায়গা আছে, আর বাড়ি চিনি না। যারা মারছে তার কি নাম টাম কিছু জানো না? আমি 3 জনের নাম জানি। কোন জায়গাতে তোমার মারছে? বিবিএর পিছনে। যারা মারছে তার নাম কিতা? কৌশিক, অবে, আর তার নাম সঠিক কইতাম পারতাম না, চন্দ্রপুর বাড়ি। আর কয়টা নাগাদ এনএস বাইক চালায়। কয়টা নাগাদ মারছে? 8:30 থেকে 11টা। কতজন আসলো মানুষ টোটাল? 40 থেকে 50 জন।
আর তুমি যে কইছো মায়ের সংক্রান্ত বিষয়, এটা কি অনেকদিন ধরেই না আজকে? এটা বাক্কা কয়েকদিন আগে তো হঠাৎ করে আমি আমার কাজে যেতাম পরিবার হয়েছে এরকম খাইয়া আসতেছি। 23শে জানুয়ারি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আগরতলা শহরের অন্যতম বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে একটি শোভাযাত্রা বের হবে। ইতিমধ্যে স্কুল মাঠে চলছে প্রস্তুতি। বৃহস্পতিবার এই প্রস্তুতি ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত শিক্ষিকা বর্ণালী মজুমদার জানান, স্কুলের পক্ষ থেকে 128তম অনুষ্ঠানের আয়োজন করা হবে। এদিনের শোভাযাত্রায় প্রতি বছর একটি মহতী অনুষ্ঠান স্কুল কর্তৃপক্ষের। এবছর যে আকর্ষণীয় থিমগুলি বেছে নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হল চন্দ্রযান 3। এবছর আকর্ষণীয় থিমগুলির মধ্যে অংশ নেবে তৃতীয় শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা। এর মধ্যে দশম ও দ্বাদশ শ্রেণীর মেয়েদের করা হয় শঙ্খ বাহিনী এবং ছেলেদের করা হয় ভলেন্টিয়ার। কারণ তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী থাকে বলে তাদের কোনো থিমে অংশগ্রহণ করার জন্য স্কুল থেকে বলা হয় না। স্কুলের ছাত্রছাত্রীরা 23শে জানুয়ারি দিনটি অপেক্ষা করে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে বলে জানান ভারপ্রাপ্ত শিক্ষিকা। আমি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত শিক্ষিকা বর্ণালী মজুমদার বলছি। আমি এখানে বলার মতো এটা মানে সবচেয়ে উল্লেখযোগ্য এটাই যে আমাদের এবার আমাদের অনুষ্ঠান সবচেয়ে 128তম নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠান, আমাদের স্কুলের মহতী অনুষ্ঠান, সবচেয়ে বড় অনুষ্ঠান যদি আমরা বলি উল্লেখযোগ্য অনুষ্ঠান, এটাই আমাদের স্কুলের সবচেয়ে বড় অনুষ্ঠান। যেহেতু এটা সরকারি প্রোগ্রামও বটে, সেই জন্য বিশেষ সাহায্য সহায়তা সবার নিয়েই আমরা প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে চলেছি। আমাদের ব্যাপকভাবে প্রস্তুতি শুরু হয়ে গেছে ছাত্রছাত্রীদের মধ্যে। এবারের চলতি বিষয় নিয়ে একটা আকর্ষণীয় থিম বেশ কয়েকটা থাকার সম্ভাবনা আছে। এর মধ্যে চন্দ্রযান আছে, অযোধ্যা অভিযান আছে, এগুলি ছাড়াও আরও অন্যান্য অনেক কয়েকটা বিষয় এখানে উল্লেখযোগ্য আছে। আর ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের প্রাইমারি বিশেষ করে ক্লাস 3 থেকে ক্লাস 5 অবধি আছে, আবার 6 থেকে ক্লাস 11 অবধি আছে। এক হি নারা এক হি নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম এই স্লোগানে মুখরিত করে বৃহস্পতিবার উদয়পুর নেতাজি সুভাষ বিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এক ধর্মীয় র্যালির আয়োজন করা হয়। আগামী 22শে জানুয়ারি উত্তরপ্রদেশে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে মঙ্গলবার উদয়পুর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উদয়পুর কলেজ শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ধর্মীয় র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ত্রিপুরা প্রদেশ আত্মনির্ভর ভারত প্রমুখ রাজীব দেব, কলেজ শাখার ভাইস প্রেসিডেন্ট দেবজিৎ সাহা, সম্পাদক রঞ্জিত পাল সহ সভাপতি প্রীতম তারণ সহ আরও অন্যান্য কার্যনেত্রীগণ। র্যালিটি নিউ টাউন রোড হয়ে পুনরায় গার্লস স্কুলের ময়দানে আসেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ত্রিপুরা প্রদেশ আত্মনির্ভর ভারত প্রমুখ রাজীব দেব বলেন, 500 বছর আন্দোলনের ফলে রাম মন্দির প্রতিষ্ঠা হতে যাচ্ছে। তিনি সনাতনী হিন্দু সমাজের কাছে আহ্বান রাখেন 22 তারিখ প্রতিটি হিন্দু সমাজের ঘরে ঘরে রাম নাম জপ করা ও প্রদীপ প্রজ্বলনের জন্য। এদিন উদয়পুর কলেজের ছাত্রছাত্রী উপস্থিত ছিল বেশ লক্ষণীয়। নমস্কার, আপনারা সবাই অবগত আছেন যে আগামী 22শে জানুয়ারি আমাদের অযোধ্যাতে নরেন্দ্র মোদীজির হাত ধরে ভব্য রাম মন্দির যে তৈরি হয়ে গেছে সেই রাম মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে এবং সেই উদ্বোধনকে কেন্দ্র করে আমরা গোমতী জেলাতে 13 তারিখে অমরপুরে, 16 তারিখে মাতাবাড়িতে, 17 তারিখে কাকরাবনে এবং আজকের দিনে আমরা উদয়পুর কলেজের পক্ষ থেকে, উদয়পুর কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা এক শোভাযাত্রার আয়োজন করেছি। আমরা এই শোভাযাত্রার মাধ্যমে সমাজে বার্তা দিতে চাই যে আজকের দিনে যে আমাদের এই অকাল দীপাবলি, আমাদের যে আনন্দ উৎসব, তারই বহিঃপ্রকাশের জন্য আমাদের এই র্যালি বের করা হয়েছে। আর তাছাড়া আপনারা সবাই জানেন যে সুপ্রিম কোর্টের আদেশ বের হওয়ার পর আমাদের মতন ছোটো ছোটো কার্যকর্তারা প্রত্যেকের বাড়িতে গিয়েছিল এবং হিন্দু সমাজের প্রত্যেকের ঘর থেকে কেউ 1 টাকা, কেউ 2 টাকা, যার যার সামর্থ্য অনুযায়ী রাম মন্দির তৈরির জন্য নিধি দিয়েছিল।
দক্ষিণ জেলা কংগ্রেসকে উজ্জীবিত করে তুলতে দলকে শক্তিশালী মজবুত করার লক্ষ্য নিয়ে জেলা কংগ্রেসের উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর 12:30 নাগাদ প্রদেশ কমিটির সহসভাপতি ভোলানাথ ধর, প্রদেশ নেতা মনীন্দ্র রিয়াং ও দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি সহ আরও অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতে হয় বৈঠক। বিলোনিয়া কংগ্রেস ভবনে জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই দিনের বৈঠক হয় প্রতিটি ব্লকের কংগ্রেস কমিটির সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা নিয়ে। আজকে বিলোনিয়া জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আমাদের সাংগঠনিক বর্ধিত সভা, এই সভায় প্রদেশ কংগ্রেস কমিটির তরফ থেকে দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন। আমাদের উদ্দেশ্য আগামী দিনে এই যে ভারতীয় জনতা পার্টির সরকার, তার বিরুদ্ধে ধারাবাহিক আমরা আন্দোলন করতে যাচ্ছি। আমরা প্রাথমিকভাবে আমরা আমাদের দলকে সুসংগঠিত করতে চাইছি। আগামী দিনে জাতি জনজাতির প্রত্যেকটা অংশের মানুষের আত্মসামাজিক উন্নয়নের জন্য। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।